হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা তিনজন সেদিন গিয়েছিলাম মায়ের বাড়ির যজ্ঞে। আমরা তিনজন কিভাবে, ওই যে গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মা এসেছে, তো মা আমি বোন হলো না তিনজন। তো তিনজন এখন যাচ্ছি মায়ের বাড়ির যজ্ঞে। যারা সাতক্ষীরাতে থাকো তারা তো অবশ্যই জানো কি 2 দিন আগে মায়ের বাড়িতে যজ্ঞ হয়ে গেল 2 দিন ব্যাপী। তো মায়ের বাড়িতে যজ্ঞ আছে, এই কারণেই মাকে আমরা আসতে বলেছিলাম। একসাথে 2 কাজ হয়ে যাবে, আমাদের চাল ডালও দিয়ে যেতে পারবে, আবার যজ্ঞ দেখাটাও হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মায়ের বাড়িতে আমরা পৌঁছে গেলাম। এই মন্দিরটা আমার অনেক ভিডিওতে দেখেছো, আর আমি আগেই বলেছি মায়ের বাড়ি থেকে আমি 10 মিনিটের দূরত্বে একটা মেসে থাকি। প্রায় যে কোনো পূজা অনুষ্ঠানে আমাদের মায়ের বাড়ি আসা হয়। মায়ের বাড়ির এই যজ্ঞটা আমি গত 4 বছর ধরে দেখছি, মানে এই বছর দিয়ে 4 বছর হবে যে আমি মায়ের বাড়ির যজ্ঞটা দেখছি। বেরিয়েছিলাম 6টার পরে, মন্দিরে পৌঁছেছিলাম 6:30টার একটু আগে। আমি আর বোন যদি থাকতাম তাহলে হয়তো এত সকাল সকাল যজ্ঞে যেতাম না, ওই সন্ধ্যার সময় যেতাম, 1 ঘন্টা নাম শুনে প্রসাদ নিয়ে চলে আসতাম। কিন্তু যেহেতু মা এসেছে, মাকে তো আর ওই 1 ঘন্টার জন্য নিয়ে যাওয়া যায় না, মা তো নাম শুনবে। তো এই কারণেই সকাল সকাল আসলাম। আর আসতেও একটু কষ্ট হয়েছিল, এর আগেও আসতাম কিন্তু ওই যে আমরা আবার টিউশনি করি, টিউশনি পড়িয়ে তারপর এসেছি। তো এই কারণে 6:30টার দিকেই এসেছি। আর মা যেহেতু অনেক দিন পর মায়ের বাড়িতে এসেছে, তো সেই কারণে সমস্ত মন্দির ঘুরে ঘুরে দেখছিল। এখান থেকে 2 বছর আগে যখন আমার মেসে এসেছিল তখন মাকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম মায়ের বাড়ি। তবে এর ভিতরে মা একবার এসেছিল, তখন আমি অসুস্থ ছিলাম তাই এসেছিল। তখন আর মাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তাই এবার মা এসে মন্দিরের সমস্ত সবকিছুই দেখছে ঘুরে ঘুরে। মা সমস্ত মন্দিরে প্রণাম করছে, দেখছে, ঘুরছে। এবার চলো, এবার আমরা যাই যজ্ঞের ওখানে। যারা সাতক্ষীরাতে থাকো তারা তো অবশ্যই এখানে গিয়েছিলে, কে কে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা যারা সাতক্ষীরায় থাকো তারা সবাই বলবে যে মায়ের বাড়ির যজ্ঞে কে কে গিয়েছিলে। আর দেখো মায়ের বাড়িটা অনেক সুন্দরভাবে সাজিয়েছিল, যেহেতু দিনের বেলা ভিডিওটা করা তাই অত লাইটিংটা বোঝা যাচ্ছে না, তবে মায়ের বাড়িটা কিন্তু অনেক সুন্দরভাবেই সাজায়। আমি 4 বছর ধরে দেখছি, তো এই যজ্ঞে প্রচুর লোক হয়, প্রচুর ভক্ত আসে এখানে। মন্দিরে গিয়ে আমার এই তো বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল, ওরও টিউশনি ছিল, ও তো টিউশনি পড়িয়ে একবারে গিয়েছিল, তো এখন বাসায় যাচ্ছে। যেহেতু আমাদের সবার টিউশনি থাকে তাই সবার টাইম একসাথে হয় না, যে যখন সময় পেয়েছে সে তখন গিয়েছে। বান্ধবীর সাথে যেহেতু মেসে মার সাথে দেখা হয়নি, তো ওখানে মার সাথে একটু কথা বলে নিল, এরপর মাকে নিয়ে ভিতরে ঢুকলাম। তো বিকালবেলায় এসেছি তাই একটু লোক কম আছে, কিন্তু সন্ধ্যার ভিডিওতে দেখতে পাবে যে এই চত্বরটা পুরো লোকে ভরে গেছে। যজ্ঞের ওখানে গিয়েছি, তো কুঞ্জঘর থেকে প্রণাম করে আসলাম। আর দেখো রাধা মাধবকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, ওরা সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। যজ্ঞের মঞ্চটা দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লাগে, কারণ আমি খুব কম জায়গায় এত সুন্দর করে সাজানো দেখেছি। এখন বসলাম তিনজনে নাম শুনতে। আর আমি আর বোন নাম শুনতে বসেছি এক জায়গায়, আর মা বসেছে দেখো ওই যে আরেকটু দূরে গিয়ে। আচ্ছা বলো তো আমার মা ওখানে কেন বসেছে? আমার মা হচ্ছে অনেকক্ষণ ধরে নাম শুনবে, তো যেহেতু পিঠ ব্যথা না হয় তাই হেলান দিয়ে বসতে পারে, তাই ওখানে বসে নাম শুনছে। অনুষ্ঠানে গেলে একটা নিয়ম আছে, যারা যজ্ঞ শুনতে যায় তাদেরকে তিলক পরিয়ে দেওয়া হয়, তো সেই কারণে আমাদেরকেও তিলক পরিয়ে দিল। আর দেখো আমাদের 2 বোনকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর ওই যে আমার মা দেখো এক মনে নাম শুনছে। ধৈর্য ধরে হয়তো আমরা নাম শুনি না, কিন্তু মা দেখি অনেক খুশি হয়ে অনেক খুশি মনে নাম শুনছে, মানে বাসায় যাওয়ার কথা সে আর তুলছেই না। আমার বোন এখানে নাম শোনার পরিবর্তে ফোন নিয়ে বসে আছে, ফোন ঘাটছে, ছবি তুলছে, এই করছে। আর একটু পরে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সন্ধ্যা আরতি চলছে। সন্ধ্যা আরতির সময় দেখতে পাচ্ছ যে এই চত্বরে কত লোক হয়েছে, মানে লোক পুরো ভরে গেছে। আমরা যেদিন দ্বিতীয় দিন গিয়েছিলাম সেদিন তো এই চত্বরের ভিতরে ঢুকতেই পারিনি, মানে কোনো বসার জায়গা ছিল না, এত লোক ছিল। দ্বিতীয় দিন অবশ্য মা ছিল না, মা পরের দিনই চলে গিয়েছিল, দুপুর পর্যন্ত মন্দিরে ছিল, তারপর বিকালে মা বাড়ি চলে গিয়েছিল। এরপর 10:30টার দিকে মাকে বললাম চলো এবার বাসায় যাই, কিন্তু সে যাবে না, সে আরো অনেকক্ষণ শুনবে। তো বললাম যে আন্টি কাটে তালা দিয়ে দেবে, সে ঢুকতে পারবো না, তুমি চলো। তো অনেক বোঝানোর পরে সে উঠলো। আর এখন যাচ্ছি আমরা আনন্দবাজারে প্রসাদ নিতে। এখানে আসার পরে দেখি প্রচুর ভিড় ছিল।
আমার মা অনেক কষ্ট করে তিনজনের জন্য 3টা প্লেট জোগাড় করলো। এখন টেবিলে চেয়ার ধরে দাঁড়িয়ে আছি, কারণ এরা খেয়ে উঠলে আমরা বসবো। এতটাই ভিড় ছিল। আর সত্যি কথা বলতে মায়ের বাড়ি এত লোক হয় আর এত লোককে মেনটেন করাটা সত্যি অনেক কষ্টের, তবুও এরা কিন্তু অনেক কষ্ট করে মেনটেন করে। এখান থেকে প্রসাদ নিয়েছিলাম আর প্রসাদ খেয়ে মা তো প্রশংসায় পঞ্চমুখ, মানে এত সুন্দর প্রসাদ নাকি সে কোনো যজ্ঞেই গিয়ে খায়নি। তাই মা পরের দিনও এসে এখান থেকে প্রসাদ নিয়েছিল আর আমাদের জন্যও নিয়ে গিয়েছিল। মন্দির থেকে এখন বের হয়ে যজ্ঞের মেলাতে ঢুকলাম। আর যজ্ঞের মেলায় গিয়েছি, যে কোনো মেলায় গেলে মেলার খাবার না কিনলে মেলা দেখাটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা 3জন মিলে আবার খাবারও কিনলাম, খেলাম। এরপর বাসায় আসতে আসতে 11টা বেজে গিয়েছিল আর এসে দেখে আন্টি তালা দিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আন্টিকে ডেকে তালা খুলে তারপর ভিতরে গেলাম। এটাই ছিল আজকের ভিডিও। অবশ্যই জানাবে কে কে গিয়েছিলে এই যজ্ঞে। ভালো থেকো, টাটা এন্ড টেক কেয়ার।